আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? প্রচণ্ড গরমে ঠান্ডা ঠান্ডা জিনিস খেতে কিন্তু খুবই ভালো লাগে। আজ আপনাদের সাথে শেয়ার করব ডিম আর দুধ দিয়ে খুব সহজে কিন্তু এই মজাদার পুডিংটা তৈরি করে নিতে পারবেন। আর এটা ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা খেলে কিন্তু একদম কলিজা পর্যন্ত ঠান্ডা হয়ে যাবে। সেই সহজ সিম্পল রেসিপি শেয়ার করব। আর এটা কিন্তু বাড়ির ছোট বড় সবার খুব পছন্দ, বানানোর প্রসেসও সহজ, চটজলদি কিন্তু বানিয়ে নেওয়া যায়। আর রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। প্রথমে আমি একটি পাত্রে নিয়ে নিচ্ছি এখানে 2টি ডিম। ডিমগুলোকে প্রথম ভেঙে নিচ্ছি। আমি এখানে 2টি ডিম দিয়ে করছি, চাইলে আপনারা আরও বেশি বা কম দিয়েও করতে পারেন। একটি ডিম দিয়েও কিন্তু খুব সহজে এটা তৈরি করে নেওয়া যায়। এই তো একটি বাটির মধ্যে প্রথমে 2টি ডিম নিয়ে নিচ্ছি। এরপর এখানে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। এখন একটি হ্যান্ড উইস্কের সাহায্যে প্রথমে ডিম আর লবণটাকে একটু ফেটে নেব। আর সামান্য পরিমাণ লবণ দিয়েছি এটা টেস্টটা বাড়ানোর জন্য। তো কিছুক্ষণ ডিমটাকে এভাবে ফেটে নিতে হবে। এরপর আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। মিষ্টি আপনার টেস্ট অনুযায়ী কম বেশি করতে পারেন। এরপর ভালো করে ডিমের সাথে আবার মিশ্রণটা ফেটে নিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ এলাচের গুঁড়া। চাইলে এখানে ভ্যানিলা এসেন্সটাও দিতে পারেন। তো এটা দিলে যে ডিমের একটা গন্ধ থাকে সেটা কিন্তু আর থাকে না। তো এখানে আমি দুধ দিয়ে দিচ্ছি। আর ডিমের পরিমাণ যতটুকু থাকবে আপনার দুধের পরিমাণ কিন্তু ততটুকু নিতে হবে। তো আমার এখানে মেজারমেন্ট কাপ অনুযায়ী মাপা ছিল, আমি সেই পরিমাণে নিয়েছি। এখন দুধ আর ডিমটা ভালো করে একসাথে মিক্স করে নিচ্ছি। কিছুক্ষণ এভাবে ভালো করে মিক্স করে এক সাইডে রেখে দিচ্ছি। এরপর আমি এখানে একটা স্টিলের বাটি নিয়েছি, এটাতে আমি সেট করব। আপনারা চাইলে ওয়াটারপ্রুফ যে কাঁচের বাটিগুলো থাকে যেগুলো চুলাতে দিলে ফেটে যায় না সেগুলো ব্যবহার করতে পারেন। আর স্টিলের বাটিটা নিলে কোনো ভয় থাকে না, এটা ভাঙার বা নষ্ট হওয়ার কোনো চান্স থাকে না। এর জন্য আমি স্টিলের বাটিটা ব্যবহার করেছি। একটু তেল ব্রাশ করে নিলাম। এরপর আমি একটি ছাঁকনি নিয়েছি, ছাঁকনির সাহায্যে এটাকে একটু ছেঁকে নেব। যে আঁশগুলো থাকে বা একটু দানাটা থাকলে সেটা কিন্তু খুব সহজে মিশে যাবে। তো এইভাবে করে চালনির সাহায্যে ছেঁকে নিলে পুডিংটা কিন্তু খুব সুন্দর হয়। এই তো দেখুন কত সুন্দর মিশ্রণটা হয়েছে। এরপর চুলায় আমি প্যান বসিয়ে দিয়েছি, এখানে আমি পানি দিয়ে দিচ্ছি। বেশি পানির প্রয়োজন নেই যেহেতু কম সময় লাগবে। 2 কাপ অনুযায়ী আমি পানি দিয়েছি। এরপর টি স্ট্রেনার দিয়ে দিলাম, দিয়ে তারপর বাটিটাকে বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দিচ্ছি। আর এই পাশে যে একটা ছিদ্র আছে এটাকে আমি বন্ধ করে দিয়েছি। এরপর এটাকে 10 থেকে 15 মিনিট লাগবে। দেখুন 10 মিনিট পর আমার পুডিংটা কিন্তু হয়ে গেছে। আমি ছোট আকার বানিয়ে নিয়েছি, আপনারা কিন্তু আরও চাইলে বড় সরো করে বানিয়ে নিতে পারেন। তো একটি কাঠির সাহায্যে দেখিয়ে দিচ্ছি। দেখুন ভিতরে কিন্তু কোনো কাঁচা ভাব নেই। আর এটা বানানোর পর কিন্তু ফ্রিজে রেখে দিতে পারেন। আর এটা কিন্তু খেতে কিন্তু ঠান্ডা ঠান্ডায় ভালো লাগে। এরপর আমি মোল্ড করে আমি একটি প্লেটে নিয়ে নিচ্ছি। দেখুন দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলের সাথেই থাকবে। এই তো আজ এই পর্যন্ত। আল্লাহ হাফিজ।